এমনিতেই এত গরম আর আমার লোকেশনে পৌঁছতে মাত্র আর 5 মিনিট, বাট আমাকে যদি এখানে রেলগেট আটকে দেয় 30 মিনিট, কেমন লাগে? হ্যাঁ, ঠিক এই সিচুয়েশনটাই আমার সাথে হতে থাকে, প্রায় হতে থাকে। আর কার কতক্ষণ রেকর্ড রয়েছে হাইয়েস্ট রেলগেটের জন্য ওয়েট করা, একটু আমাকে জানিও। লোকেশনটা আমার বাড়ির কাছে, বাসে করে যেতে হয়েছে, বাট তাও আমাকে এতক্ষণ ঝুলে থাকতে হয়েছে শুধুমাত্র রেলগেটের জন্য। আর আমাকে এখানে দিদি দুটো শাড়ি অপশনে দেয় যে আমি কোন শাড়িটা পরতে চাই, তো আমি ইয়েলো কালারের শাড়িটা চুজ করি। আমার দুটো শাড়ি ভালো লেগেছে, বাট এই কালার কন্ট্রাস্ট আমার পরা হয়নি তাই। আমার কিন্তু কল টাইম ছিল অনেক আগে, সকাল 10টাতে। তো দিদি ফোন করে দিনকে বলে যে কিছু রিজনের জন্য একটু দেরি করে আসতে। আর প্যাক আপ টাইম নিয়েও কোনো প্রবলেম ছিল না, বাড়ির কাছেই। তাই আমি বাড়ি থেকে লেট করে বেরাই, প্লাস রেলগেটের জন্য আমাকে আরও ওয়েট করতে হয়, দেন অনেকটা লেট হয়ে যায়। তাই আমাকে দিদি বলে মেকআপ পরে হবে, আগে লাঞ্চটা করে নাও, কারণ তখন অলমোস্ট 2টো বেজে গেছে। তাই এখানে আমি শাড়ি পরে লাঞ্চটা করে নিই, অ্যান্ড দেন আমরা আরামসে এখানে রেডি হতে বসি। আর তারপর আমার সাথে যারা কাজ করেছো তারা তো জানোই আমি ঠিক কতটা লেভেলের বক 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 করতে পারি। আর সাথে যদি সেম ভাইব ম্যাচ করে আমি মানুষ পেয়ে যাই, তাহলে তো আরও ননস্টপ আমি চলতে থাকি, মানে আমার মুখ চলতে থাকে, কারণ আমি বক বক করি। আর বকবক করতে করতে দেখতে দেখতে আমি রেডিও হয়ে যাই, খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাই, আমাদের শ্যুটও খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর প্যাক আপ তো আমাদের সন্ধ্যের মধ্যেই ডান। আর এই লুকটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। টাটা, বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।